রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষেরা লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যখন তোমরা কোন নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে, লাযীদান্নাকুম আল্লাহ লানে তাকিদ দিয়ে বলছে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত বাড়িয়ে দিব। বলি সুবহানাল্লাহ। নিয়ামত দেওয়ার মালিক কে? আল্লাহ। সুস্থতার মালিক কে? আল্লাহ। অসুস্থ করার মালিক কে? আল্লাহ। তাহলে সর্ব অবস্থা শুকরিয়া হবে কার? আরো জোরে বলেন কার শুকরিয়া? আমরা আল্লাহর শুকরিয়া চাই কি চাই না? মুহাম্মদ আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যখন তোমরা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া করবে না, কুফরি করবে, তাহলে তোমাদের জন্য রয়েছে অত্যন্ত কঠিন শাস্তিদায়ক আযাব। তোমাদের জন্য রয়েছে কি? আযাব। তাহলে শুকরিয়া আদায় করলে খুশি হবেন কে? আর একটু জোরে বলেন শুকরিয়া আদায় করলে খুশি হবে কে? আর না শুকরিয়া আদায় করলে আল্লাহ রাগ হবে। না শুকরিয়া আদায় করলে আল্লাহ। হযরত মূসা কালিমুল্লাহ, ওনাকে কেন মূসা কালিমুল্লাহ বলা হইতো? এই কারণে বলা হইতো মূসা আলাইহিস সালাম প্রতিদিন 1000-এর মতো কথা বলতেন আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। মূসা নবী একদিন তুর পাহাড়ে যাচ্ছে আল্লাহর সাথে কথা বলার জন্য। রাস্তার মধ্যে একজন মাযুম, তার দুইটা হাত নাই, পাও নাই, চোখ নাই, জমিনের মধ্যে এরকম গড়াইয়া গড়াইয়া সে চলাফেরা করে। মূসা আলাইহিস সালামের পায়ের আওয়াজ শুনিয়া হযরত মূসাকে প্রশ্ন করে বললেন, হে আল্লাহর নবী মূসা দাঁড়ান। আল্লাহকে হাত দেয় নাই, পাও দেয় নাই, চোখ দেয় নাই, তাহলে আল্লাহ আমাকে কেন বানাইছে? আল্লাহকে যাই জিজ্ঞাসা করবেন। আল্লাহর কাছে আমি জানতে চাই, আমার হাত দেয় তো, পাও দেয় তো, চোখ দেয় তো, আল্লাহ আমাকে কেন বানাই? মূসা নবী আল্লাহর সাথে তুর পাহাড়ে গিয়ে কথা বলার পরে আল্লাহর কাছে বললেন, আল্লাহ তোমার এক বান্দা রাস্তার মধ্যে গড়াগড়ি করতেছে, হাত নাই, পাও নাই, চোখ নাই, অন্ধ মানুষ, সে প্রশ্ন করছে তুই তারা কেন বানাইছ? আল্লাহ সবকিছু দেখে কি দেখে না? আল্লাহ শুনে কি শুনে না? ওই লোকটা যে বলছে আল্লাহ শুনছে কি শুনছে না? আল্লাহ দেখে কি দেখে না? এরপরেও হযরত মূসা আল্লাহর কাছে প্রশ্ন করার পরে আল্লাহ বলল, মূসা তুমি যে বলে দিবা জাহান্নামে একটা ছিদ্র আছে অথবা জানালা আছে, সেখানে লটকিয়ে রাখার জন্য অথবা ওই ছিদ্রটা বন্ধ করার জন্য আমি আল্লাহ তাকে বানাইছি। ওই লোকটা যখন এই কথা মূসা নবী শুনল, মূসা নবী টেনশনে পড়ে গেল। লোকটা তেমনি হাত নাই, পাও নাই, চোখ নাই, আমি যদি আমার লোকটাকে এত দুঃখের খবর বলি হয়তো লোকটার মন খারাপ হয়ে যাবে। মূসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলে চলে যাচ্ছে। ওই লোকটা পায়ের আওয়াজ শুনে আবার ডাক দিল, আল্লাহ নবী মূসা দাঁড়ান। আমি যে একটা প্রশ্ন করেছিলাম আল্লাহ কি উত্তর দিয়েছে? মূসা নবী কয় না, বলা যাবে না, তুমি যেভাবে আছো সেভাবে থাকো। কিন্তু লোকটা মূসা নবীকে ধরে ফেললেন, বলতে নবী মূসা আপনাকে আমি যেটা দিব না রাস্তা আটকাইলাম, আপনি বলে দেন কেন আল্লাহ বানাইলো? মূসা নবী তখন বলল, আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে বানাইছে, জাহান্নামে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা তোমাকে দিয়ে পূরণ করার জন্য, তোমাকে দিয়ে ওই ছিদ্রটা কি করবো? পূরণ করবো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে লোকটা খুশি হয়ে গেলেন, বলে দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লোকটা আল্লাহর প্রশংসা শুরু করলেন। আল্লাহ নবী মূসা হঠাৎ করে চোখটা খুলে ওই লোকটার দিকে তাকাইয়া দেখলেন লোকটার এত সময় হাত ছিল না, পা ছিল না, চোখ ছিল না। লোকটাকে আল্লাহ তাআলা দুইটা পাও দান করলেন। সুবহানাল্লাহ। দুইটা কি দান করলেন? পাও দান করলেন। এরপর লোকটা আবার আলহামদুলিল্লাহ পড়লেন।
আল্লাহ তাআলা তাকে দুইটা চোখ দান করলেন। লোকটা যখন আবার আলহামদুলিল্লাহ পড়লো, আল্লাহ তাআলা তাকে দুইটা হাত দান করলেন। ওই লোকটা হাত তুলে মুসা নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ, ও নবী মুসা আপনার উপরে সালাম। মুসা আলাইহিস সালামকে লোকটা বলল, আল্লাহ আমাকে বানাইছে জাহান্নামের একটা কাজের জন্য, তারপরে আমার আল্লাহ তো আমাকে অনর্থক বানায়নি, একটা কাজের জন্য তো বানাইছে। এই খুশি হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা তার হাত পা চোখ আবার তাকে ফেরত দিয়ে দিল। বলে সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহর কাছে সিজদা করে গেলেন, আল্লাহ বুঝলাম না কোনো কিছু, হাত নাই বা নাই চোখ নাই, এত সময় গড়াই গড়াই হাঁটে, অনেক দিন পা হয়ে গেছে, চোখ হয়ে গেল, আল্লাহ দুইটা হাত হয়ে গেল। আল্লাহ কয়, আমি মুসা আমার বান্দাকে আমি চোখ অন্ধ বানাইছি, দুনিয়ার আলো বাতাস দেখে না, তারপরে আমার বান্দা কোনদিন আমার নারাজ হয় কি হয় নাই? জোরে বলেন, কি হয় নাই? নারাজ হয় নাই। আমার বান্দা হাঁটতে পারে না, দুটো পাও নাই, কোনদিন আমি আল্লাহর নাশুকরিয়া করে নাই। আমার বান্দাকে আমি দুইটা হাত দিই নাই, হাত দিয়ে কোনো কিছু ধরে দেখতে পারে না, কিন্তু আমার বান্দা আমার নাশুকরিয়া হয় নাই। আমার বান্দা এত নেয়ামত না পাওয়ার কারণেও আমি বলছি জাহান্নামের একটা ছিদ্র তারা দিয়ে বন্ধ করবো, সে আমার নারাজ হয় নাই, সে আমার প্রশংসা করতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য খুশি হইয়া তাকে যে অপূর্ণতা দান করেছি, আমি আল্লাহ খুশি হইয়া তাকে পূর্ণতা দ্বারা ছয় লাভ করে দিয়েছি। সুবহান। হামদ বা'দ মার খুদায়ে ফাতেরা, حمد بعد مر خدای فاترا، آقا عبادت مشتاق را، آقا عبادت مشتاق را، بادشاہ ظلم مارا درگزر، بادشاہ ظلم مارا درگزر، ما گناہگاری میں تو آمرزگار، ما گناہگاری میں تو آمرزگار। হে আল্লাহর বান্দারা, গভীর ভাবে চিন্তা করে দেখেন, আমরা দুনিয়াতে আল্লাহ শুকরিয়া আদায় করি না, অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ফায়াকুলুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। হে আল্লাহর বান্দারা, আল্লাহ বলছে ফায়াকুলুনি, তোমরা আমার জিকির করো, আযকুরুকুম, তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব, তোমাদের জিকির করব। হাদিসে নবীজি বলেন, কোন আল্লাহর বান্দা যখন একবার আল্লাহ বলে, আল্লাহ তাআলা 70 বার বান্দাকে ডাকতে দেখে। বলি সুবহানাল্লাহ। বান্দাকে ডাকে, ও আমার বান্দা কেন ডাকছো, কেন ডাকছো? হয়তো আল্লাহর ডাক সবার কানে শুনে না। শাহউলিউল্লাহ মুহাদ্দিস রহমাতুল্লাহ পিতা শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহ, উনি একদিন জমিনের পাশে বসে বসে ডাকতেছে, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ কয়, কিরে আব্দুর রহিম, কেন আমাকে ডাকো এবার? আব্দুর রহিম শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহ তিনি বলে, আল্লাহ আপনাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ আপনাদের মাঝে এই বান্দারা, তোমরা বেশি বেশি করে আল্লাহকে ডাকো, বেশি বেশি করে আল্লাহ শুকরিয়া আদায় করো, বেশি বেশি করে জিকির করো। বেশি বেশি করে কি করো? আমি তো বলছি আপনাকে ডাকার জন্য, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা, সকাল সন্ধ্যা সর্ব অবস্থা আপনার জিকির করতাম, আপনাকে ডাকতাম, আপনার শুকরিয়া আদায় করতাম। আপনি বলছেন এই জন্য আমি আপনাকে ডাকি, এই জন্য আমি আপনাকে কি কত, তুমি আমার কাছে কি চাও? আল্লাহ আমি চাই, আমি মুখ দিয়ে কোনো কিছু যাতে কোনোদিন আপনার কাছে না চাই, মুখ দিয়ে যাতে কোনোদিন আপনার কাছে কোনো কিছু। আল্লাহ কি বলে, কেমন কথা? আমরা ওদের কাছে আল্লাহ করতে মোল্লা হোসেন ফারুকি গীতা সাহেব বা আপনাকে বলতো, আমরা বললাম আল্লাহ 5 কেজি স্বর্ণ দেন, কইলাম না আল্লাহ ডায়মন্ড দেন, টাকা দেন, এগুলা চাই না। কিন্তু আল্লাহ রবি বলছে, আল্লাহ আমি তো জবান দিয়ে আপনাকে কোনো না চাওয়া। আল্লাহ বলে, কেন? আল্লাহ আমি জানি আমার খোদা এত দুর্বল নয়, আমার কি লাগবে না লাগবে আমার অন্তরের খবর জানে কে? আল্লাহু আকবার। আমার অন্তরের খবর জানে কে?
আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর। অন্তর্যামী কে? আল্লাহ। আমার কি লাগবে না লাগবে আমার মনের খবরটা আপনি জানেন, আমার মুখ দিয়ে বলার কোনো প্রয়োজন নাই। हर गरीब दिन तो तैयार है, हर गरीब दिन तो तैयार है, जो न मांगे उससे तो बेजार है। আল্লাহ তো সবসময় দেওয়ার জন্য প্রস্তুত। আমার আল্লাহ সবসময় দেওয়ার জন্য কি প্রস্তুত। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ হয়। দুনিয়ার মানুষের কাছে বেশি বেশি চাইলে দুনিয়ার মানুষ রাগ হয়। দুনিয়ার মানুষের কাছে বেশি চাইলে তারা কি হয়? আর আল্লাহর কাছে বেশি না চাইলে আল্লাহ কি হয়? রাগ। হাদিস শরীফের মধ্যে রয়েছে, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবু আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে বেশি বেশি করে চায় না, আল্লাহ তার উপরে কি হয়? রাগ হয়। আল্লাহ তার উপরে কি হয়? রাগ হয়। এই জন্যই সবসময় বেশি বেশি প্রশংসা করবো কার? জোরে বলেন, প্রশংসা করবো কার? আল্লাহ। তাহলে আল্লাহর প্রশংসার কারণে হাত ছিল না, পাও ছিল না, চোখ ছিল না, সেগুলো দান করছে কে? আবার মুসা নবীর যুগে আরেকজন লোক গরিব অসহায়, গন্ডায় বিল্ডিং দিয়ে মুসা নবী যখন দূর বেড়া যায়, আল্লাহ নবী মুসা খারান, আল্লাহর কাছে প্রশ্ন, আমার তো তেমন বাড়িঘর টাকা পয়সা তেমন কিছু নাই, কি করলে টাকা পয়সা বেশি বিল্ডিং দিলে টাকা পয়সা? নবী মুসা কর, তুমি বেশি বেশি আল্লাহ শুকরিয়া দিবে। বেশি বেশি কি করবা? আল্লাহ শুকরিয়া আদেন। ওই লোক কিছু কিছু মানুষ তেলা মানুষ, ওই লোক মুসা নবী, আমি আল্লাহর কাছে এত বেশি শুকরিয়া আদায় করতাম কি লিখে? আমি কম ব্যবসায়ী ইবাদত করি, আল্লাহ বেড়ার 10 তলা দিচ্ছে, ফ্যাক্টরির মালিক বানাইছে, নেতা বানাইছে, 10 বিঘা ছেড়ে দিচ্ছে, আমার কি আল্লাহ দেয় না? কিছু কিছু মানুষ এরা কথা কয় কি কয়? আল্লাহকে আমার দেয় না? আমার যে বিয়ে বাড়ি ঘর নাই, টিয়া নেই, আমি কিনলে আল্লাহ এত শুকরিয়া বেশি করতাম। সাথে সাথে একটা বাতাস আসলো, বাতাসের সাথে সাথে তার ঘর বাড়ি যে দিয়েছে ওইও শেষ। তাহলে বলা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আল্লাহর সাথে নাফরমানি করে আল্লাহ সব ধ্বংস করতে পারে কি পারে? আরো যারা বলেন পারে কি পারে না? এই জন্যই আল্লাহ আমাকে আপনাকে যে অবস্থায় রাখছে, সর্ব অবস্থা বেশি বেশি করে শুকরিয়া আদায় করবো কার? দেখেন, নামাজ পড়া কোন সময় নিষেধ আছে, নামাজ পড়া কি আছে? নিষেধ আছে। রোজা রাখা নিষেধ আছে, রোজা রাখা নতুন সুবিধা না। নামাজ আপনি নাপাক অবস্থা নামাজ করতে পারবেন? নাপাক অবস্থা নামাজ করতে পারবেন? অর্থ নাই, সময় নাই, যে সময় নামাজ পড়লে হারাম, ওই সময় 1000 কোটি টাকার নামাজ পড়লে পাবো। তাই নামাজ পড়ার কিছু কিছু সময় কি আছে? আচ্ছা, রোজা রাখাও নিষেধ আছে। আপনি ঈদের দিন যদি রোজা রাখেন সব হলো না, কোনো আমার কথা বলে কি হবো? ঈদের দিন রোজা রাখা নিষেধ, ঈদের দিন রোজা রাখা। এখন আপনি যদি ঈদের দিন রোজা রাখেন, হজের দিন রোজা রাখেন, কাজ হইব? কিন্তু নামাজের নিষেধ আছে, রোজার নিষেধ আছে, কিন্তু আল্লাহর প্রশংসা করার নির্দিষ্ট কোনো নিষেধ নাই। আল্লাহর কাছে চাইতে কোনো নিষেধ নাই। যখন মনে চায় আল্লাহর কাছে চাইতে পারেন, যখন মনে চায় আল্লাহর জিকির করতে পারেন। আমরা সব সময় চাওয়ার চেষ্টা করে নিজের আপন লোক, কাছের লোকের কাছে, নিজের কাছের লোকের কাছে চাইতে চেষ্টা করি। অবশ্য আল্লাহ বলেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা, তোর সবচেয়ে কাছে তো আমি আল্লাহ, আমার চেয়ে নিকটে আর কেউ নাই। আল্লাহ চাইতে দেরি, চাওয়ার মতো যদি চাওয়া যায় পাইতে দেরি নাই। এখন কেউ কেউ আছে মাজারের কাছে যায় চায়, কেউ বন্ডপীরের কাছে চায়, কেউ গরু দেয়, মহিষ দেয়, খাসি দেয়, আব্বা গো আর হুক দেয়, জি দেয়, ওকা দেয়, নাউজুবিল্লাহ বলে। চাইতে হবে কার কাছে? জোরে বলে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। কোনো মাজার, কোন দরগা, কোন পীর কাউকে কোনো কিছু দিতে পারে? আস্তে করে কোন জোরে বলে দিতে পারে? সব কিছু দেওয়ার মালিক কে? আরো জোরে মালিক কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। তাহলে আমাদের অভ্যাসকে পরিবর্তন করতে হবে। আমরা নিজেদেরকে সবসময় মনে করতে হবে
আমাদের সবচেয়ে আপন সবচেয়ে কাছের লোক কে? জোরে বলেন, সবচেয়ে কাছের লোক কে? নেককার লোকেরা, আল্লাহর ওলিরা, ওনারা জুতার একটা ফিতা যদি লাগে, ওই জুতার ফিতাটাও সালাত হাজত পড়ে আল্লাহর কাছে চাইতো। কার কাছে চাইতো? এখন আমরা তো আল্লাহর ইবাদত করি, কিন্তু আল্লাহ যেভাবে ইবাদত করলে পাওয়া যাবে, যেভাবে শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হবে, সেটা আমরা করি। যেমন আমাদের জন্য সবচেয়ে শুকরিয়ার ব্যাপার হলো যে আমরা আল্লাহ যে আমাদেরকে মানুষ বানাইছে, এই শুকরিয়া সারা জীবন যদি আদায় করে শুকরিয়া করি, তারপর আল্লাহ শুকরিয়া শেষ হবে? দেখেন, আল্লাহ যদি আমাদেরকে মানুষ না বানাইয়া আল্লাহ যদি আমাদেরকে গরু বানাইতো, আল্লাহ পারতো কি পারতো না? তাই জোরে বলেন, পারতো কি পারতো না? তাহলে আমাদের গলার মধ্যে রশি লাগাইয়া মানুষ টানতো, ঠিক কিনা বলেন? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বানর বানাইতে পারতো কি পারতো না? জোরে বলেন। তাহলে আমাদেরকে দিয়ে মানুষ খেলা করতো, আমাদেরকে দিয়ে মানুষ কি করতো? আল্লাহ আমাদেরকে ইচ্ছা করলে হাঁস মুরগি কবুতর বানাইলে মানুষ আমরা এক হাতে ধরি জবা করে খাইতে পারতো কি পারতো না? তাহলে সবচেয়ে বড় শুকরিয়ার ব্যাপার, আমার আল্লাহ আমাদেরকে কি বানাইছে? মানুষ। দ্বিতীয়ত শুকরিয়ার ব্যাপার, আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছে। কি বানাইছে? ঈমানের দৌলত দান করছে, ঈমান নসিব করছে। আল্লাহ আমাদেরকে কি দান করছে? ঈমান। এরপরে শুকরিয়ার ব্যাপার, আল্লাহ আমাদের জন্য একজন নবীকে প্রেরণ করেছে, যে নবীজি সমস্ত নবীদের নবী, যেই নবী সমস্ত নবীদের সরদার। সুবহানাল্লাহ। তাহলে আমরা মানুষ হিসেবে অনেক ভাগ্যবান, মানুষ হিসেবে কি ভাগ্যবান, কিন্তু আমরা বুঝি না। আমরা 2 টাকার একটা নোট আপনারা দেখছেন হয়তো, টিয়া পাখি, দোয়েল পাখি, জাতীয় পাখিটার ছবিটা ওখানের মধ্যে থাকে। 2 টাকার নোটের মধ্যে একটা পাখির না ছবি থাকে না? এটা কি পাখি বলে? এটাকে কি জাতীয় পাখি বলে? কি পাখি? আচ্ছা বলেন তো, এই জাতীয় পাখিটা সংসদের উপরে ধরেন বসছে, এ পায়খানা করে দেয় না? এ একটা শিল্পপতির বাড়ির উপরে বসছে, পায়খানা করে দেয়। মসজিদের উপরে মনে চাইলে বসলো, ওই পায়খানা করে দেয়। কারণ ও জানে না ও যে জাতীয় পাখি, ওদের জাতীয় পাখি। ও যদি জানতো আমি হলাম জাতীয় পাখি, টাকার মধ্যে আমার ছবি, বইয়ের মধ্যে আমার প্রশংসা লেখা, তাহলে পায়খানা করতে হিসাব করে করতো, ঠিক কিনা? তার মানে সে তার প্রশংসা জানে না, তার ওই আকল আল্লাহ তাকে দেয় নাকি। মানুষকে আল্লাহ কি দিচ্ছে? আকল দান করছে, আকলে সলিম, সুস্থ মস্তিষ্ক, একটা বিবেক দান করছে। এত নিয়ামত পাওয়ার পরেও আমরা যদি আল্লাহ শুকরিয়া আদায় না করি, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, বান্দা তোর চোখ কিন্তু আমি আল্লাহ দান করলাম, তোর এই জবানের মালিক কিন্তু আমি আল্লাহ। আমার দেওয়া জবান পাইয়া, আমার দেওয়া হায়াত পাইয়া, আমার দেওয়া রিজিক পাইয়া যদি তুমি আমাকে বলে যাও, আল্লাহ বলেন তোমার জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহকে জবাব দিতে হবে কি কথা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশাউ লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি মাতৃগর্ভে তোমাদের যেভাবে ইচ্ছা আকৃতি দান করেছেন, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। আমাদেরকে মায়ের গর্ভে আমাদের আকৃতি দান করেছে কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহ। আমার চেহারা কালো, আপনার চেহারা সুন্দর। এক মায়ের গর্ভে 5-6 ভাই হইলে এক একজনের চেহারা এক এক রকম থাকে কি থাকে না? সবকিছু করছে কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ। তাহলে আমি যদি মনে করি কি রে আল্লাহ আমারে কিনলেকে কালা বানাইছে, তাহলে নাফরমানি হইব। এটা কি হইব? আল্লাহ আমাদের যে রকমই বানাইছে প্রশংসা করবো কার? জোরে বলেন প্রশংসা করবো কার? আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। যদি আমি আল্লাহর সাথে নাফরমানি করি, আমার অবস্থা ভালো হইব না খারাপ হইব? খারাপ হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন ওয়া জা'আলাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তোমাদের মাতৃগর্ভে থেকে বের করেছেন এমন অবস্থা যে তোমরা কিছুই জানো না, তোমরা কিছুই। আমাদের মায়ের গর্ভে থেকে যখন আমরা বাইর হইছি, তখন পায়খানা কি মধু কি আমরা কি বুঝতে পারছি?
যেদিকে হাত গেছে ওইদিকে হাত দিছি, মুখে লাগাইছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরপরে সুস্থ একটা বিবেক দান করার পরেও যদি ওই বিবেক দিয়া আল্লাহ নাফরমানি করি, ওই বিবেক দিয়া কোরআনের বিরোধিতা করি, ওই বিবেক দ্বারা ইসলামের বিরোধিতা করি, ওই বিবেক দ্বারা মসজিদ মাদ্রাসা আলেমের বিরোধিতা করি, আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না? এই জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ শুকরিয়া আদায় করার তৌফিক দান করে, সকলে বলি আমিন।